আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আব্দুল মালিক স্যার তোমাদেরকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এর আগের ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এক্সক্লুসিভ অ্যাসার্টিভের তিনটি রুল নিয়ে আলোচনা করেছিলাম। আমি এক্সক্লুসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় মোট 5টি রুল পড়াই। তার মধ্যে গত ক্লাসে তোমাদের 3টি রুল আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি 2টি রুল নিয়ে আলোচনা করছি। যা হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা রুল 4 আজকে পড়ব। রুল 4। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে if, had, would that plus subject, verb, extension plus note of exclamation থাকলে অ্যাসার্টিভ করার নিয়ম। সরি এক্সক্লেমেটরি সেন্টেন্সে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ, হ্যাড, উড, দ্যাট প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন থাকলে অ্যাসার্টিভ করার নিয়ম। সাবজেক্ট হিসাবে আই অথবা উই, তারপরে উইশ, তারপরে সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল লক্ষ্য করো। তাহলে আমরা রুল একটা আলোচনা করে দিচ্ছি। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ, হ্যাড, উড, দ্যাট প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন থাকলে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট হিসেবে আই বা উই, তারপরে উইশ, যে সাবজেক্টটা এখানে দেওয়া থাকবে সেই সাবজেক্ট বা এক্সটেনশন। এখন এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ওইটাই ব্যবহার করব, আর এই সাবজেক্টটা যদি সেকেন্ড বা থার্ড পারসন হয় তাহলে আমরা সাবজেক্ট আই বা উই ব্যবহার করব, কারণ ওখানে কামনাটা মূলত আমাদেরই থাকে। এই কারণে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে আই বা উই ব্যবহার করবো, তারপর উইশ দেবো, তারপরে সাবজেক্ট বা এক্সটেনশন লিখে দেবো। এখন এক্সাম্পল লক্ষ্য করো। যেমন ইফ আই ওয়ার এ কিং, সেন্টেন্স দেখো, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে এখানে আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং। আবার এই বাক্যটা যেরকম হইতো যে ইফ হি ওয়ার এ কিং, তাহলে আমি কি লিখতাম? আই উইশ আই ওয়ার এ কিং। আচ্ছা, তাহলে আমরা ইফ দিয়ে দুটো উদাহরণ দেখলাম। এখন আমরা হ্যাড এবং উড দ্যাট দিয়ে দুটো উদাহরণ দেখছি। তাহলে এখন আমরা হ্যাডের উদাহরণ দেব। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আর ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড একই কথা। তার আমরা প্রথমে লিখব আই উইশ আই। এই সেন্টেন্সে দেখো হ্যাড ছাড়া আর কোনো ভার্ব নেই, তাহলে আমরা এখানে হ্যাডটাই লিখব। আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অফ এ বার্ড। আচ্ছা, আমরা একটা উড দ্যাট একটা বাক্য দেখি। Would that I could do the work.
অথবা I could pass the exam। দেখো would that I could pass the exam, would that থাকলে আমরা বাক্যের শুরুতে লিখব I wish I could pass the exam। তাহলে আশা করি তোমরা রুল 4 বুঝতে পেরেছো। এখন আমরা রুল 5 নিয়ে আলোচনা করছি। রুল 5, assertive exclamatory আর এর পাশে লিখুন assertive। আচ্ছা, যেমন হুররা প্লাস বাকি অংশ থাকলে আমরা এক্সক্লেমেটরি লিখব ইট ইজ এ ম্যাটার অফ জয়। জয় দ্যাট প্লাস বাকি অংশ। আচ্ছা, আর এলাস থাকে যদি এলাস বাকি অংশ থাকলে আমরা লিখব ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ। আচ্ছা, আবার যদি থাকে 5 প্লাস বাকি অংশ 5 প্লাস বাকি অংশ লিখব ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট। ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট প্লাস বাকি অংশ। ওয়াও থাকলে আমরা লিখতে পারি ওয়াও প্লাস বাকি অংশ to the matter of wonder that প্লাস বাকি অংশ। আরেকটা থাকতে পারে ওহ প্লাস বাকি অংশ। to the matter of regret that প্লাস বাকি অংশ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হুররা প্লাস বাকি অংশ তাহলে লিখবি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বাকি অংশ। এলাস প্লাস বাকি অংশ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বাকি অংশ। 5 প্লাস বাকি অংশ ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট। ওয়াও প্লাস বাকি অংশ ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট। ও তাহলে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট। যাই হোক, তাহলে আমরা একটা করে উদাহরণ দেখছি, আমরা মুছে দেব রুলগুলো। যেমন এক্সাম্পল যদি লিখি হুররা we have won the game দেখো
তাহলে আমরা কি লিখতে হুররা, এটা হচ্ছে বাক্য অংশ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাসার্টিভ, it is a matter of joy that we have won the game. We have won the game. আচ্ছা, আজ থেকে আলাস, তাহলে it is a matter of joy that we have won the game. Alas, he is no more. সে আর নেই, তার মানে দুঃখের সংবাদ। তাহলে আমরা লিখতে পারি it is a matter of sorrow that he is no more. তাহলে লক্ষ্য করো, এলাস তাহলে কি লিখতে, it is a matter of sorrow that প্লাস বাক্যাংশ he is no more। 5 যদি থাকে, you are so bad, তাহলে আসে it is a matter of shame that you are so bad. You are so bad. আবার যদি লিখি oh, I could not kill the bird. দেখো, I could not kill the bird, এটা আফসোসের বিষয়, কারণ সে পাখিরা এগুলি করতে চায়নি, যদি না করতে তাহলে কি হইতো। It is a matter of regret that I could not kill the bird. তাহলে দেখো এখানে I could not kill the bird, এটা একটা আফসোস, যদি আমি পাখিরা এগুলি না করতাম। তাহলে ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট I could not kill the bird, যেটা দুঃখের আফসোসের বিষয় যে আমি যদি পাখিরা এগুলি না করতাম, যাই হোক, বা হত্যা না করতাম। তাহলে আমি তোমাদের আজকে মোট 2টি রুল, আর আগে পড়েছিলাম 3টা, অর্থাৎ দেখছিলাম 2টা সার্টিফিকেট 5টি নিয়ম পড়ালাম। এই নিয়মগুলো তোমরা বারবার ভিডিও পোস্ট করে দেখো, যদি বুঝতে কোথাও সমস্যা অবশ্যই আমাকে ফোন দিবে, ফোন ইনশাআল্লাহ আমি তোমাদের বুঝিয়ে দিব। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সম্মত ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।